ধানের দরে বড় দরপতন ঘটল বৈরী আবহাওয়ার কারণে। গেল একদিনের গোটা দেশে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ধানের দাম বস্তা প্রতি কমেছে 100-200 থেকে 50 টাকা পর্যন্ত জাত ভেদে। বাংলাদেশের সর্বত্রই ধান ঘরে ওঠার কাজ শুরু করেছে প্রান্তিক পর্যায়ের চাষিরা। আর এই মৌসুমের এই ধান ঘরে ওঠায় যে বাজার দর ছিল সে দরেও সন্তুষ্ট ছিল সাধারণ মানুষ। তাদের দাবি, যে বাজার দর চলছে সে দাবিতেও ঘরে টিকে থাকার মতো অবস্থা অব্যাহত আছে। কিন্তু হঠাৎ করে গেল ঘূর্ণিঝড় রেমালের কারণে সারা দেশে যে বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে, সে আবহাওয়ার কারণে হঠাৎ করেই দরপতন ঘটতে শুরু করেছে ধানের বাজারের। ফলে প্রান্তিক পর্যায়ে থাকা চাষিরা যেন অনেকটাই বিপাকে পড়তেই দেখা গিয়েছে। তাদের ভাষ্য, চলতি বছর অনাবৃষ্টির কারণে সেচ থেকে শুরু করে কীটনাশক ও অন্য খরচ সরঞ্জামি দাম বেড়ে গেছে। আর এহেন পরিস্থিতিতে হঠাৎ বৃষ্টিতে ধান কাটার যে কাজ, সে কাজ করতে গিয়েও অনেক খরচ দিতে হচ্ছে বাড়তি। আর এহেন পরিস্থিতিতে হঠাৎ করে নেমে যাওয়া ধানের দাম নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে প্রান্তিক পর্যায়ে থাকা চাষিদের। তাদের ভাষ্য, চলতি মৌসুমে ধানের দাম 2000 থেকে 2100-1800 পর্যন্ত চললেও সম্প্রতি বৃষ্টি ও ঘূর্ণিঝড় রেমালের ফলে ধানের প্রতি বস্তা থেকে 200 টাকা, 100 টাকা ও 50 টাকা পর্যন্ত কমতে দেখা গিয়েছে জাত ভেদে ধান। এহেন পরিস্থিতিতে যেন অনেকটাই নির্বাক হতে দেখা গিয়েছে প্রান্তিক পর্যায়ে চাষির। দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের প্রায় 60% ধান ঘরে তোলা শেষ হয়েছে। এখনো 40% ধান ঘরে তুলতে কৃষকদেরকে ব্যস্ত সময় পার করতেও দেখা গিয়েছে। এহেন পরিস্থিতিতে বৃষ্টি ও অতিবৃষ্টির কারণে অনেকটাই বিপাকে পড়তে হয়েছে উত্তরের ধান চাষিদেরকে। সরেজমিনে দেখা গিয়েছে গেল রেমালের প্রভাবও দেখা গিয়েছে এসব অঞ্চলে। ঘূর্ণিঝড় রেমালের কারণে ধান পড়ে যাওয়া ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ধান ঘরে তুলতে বাড়তি দাম দিতে হচ্ছে কৃষকদেরকে। এহেন পরিস্থিতিতে ধানের দাম কমে যাওয়া যেন তাদের হতাশার সৃষ্টি করেছে। সরেজমিনে দেখা গিয়েছে দিনাজপুরের চিরিরবন্দর সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে চলছে এখন ধান ঘরে তোলার সময়। এহেন পরিস্থিতিতে ধানের দাম ও ধান কাটায় বেশি খরচ দেয়া দুটোই যেন মরার উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে প্রান্তিক পর্যায়ে থাকা কৃষকদের জন্য। মিজানুল্লাহ নিজাম, ব্যালেন্স টিভি।